নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে সকালে খুব বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। আর এই আমার ব্যালকনি থেকে দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এটা আমার একটা ছোট্ট বাগান। এই কয়েকটা গাছ আছে যেগুলোকে আমি যত্ন নিই, আমার ভালো লাগে। এইবারে একটু রান্নাঘরে চলে যাই। পনিরের একটা তরকারি করব। পনিরগুলোকে আগে পিস পিস করে কেটে নিই। কেটে নিয়ে এই সকাল সকাল রান্না করতে হয়, দাদা অফিস যায়। তাই পনিরগুলোকে একটু নুন দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে দেবো যাতে নুনটা ভেতরে ঢোকে। আর একটু গোলমরিচও দিয়ে দিই আমি। পনিরগুলোকে যখন পিস পিস করি তারপরে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে ভাজি, কেননা তাহলে নুনটা ভেতরে ঢুকবে পনিরের ভেতরে। এইবারে ফ্রাই প্যানে একটু খুব অল্প করে সামান্য তেল দিলাম। তেল দিয়ে ফ্রাই প্যানটা একটু ব্রাশ করে নিলাম। খুবই সামান্য তেল দিয়েছি। তেল যেহেতু বেশি খাওয়া ভালো না, তাই জন্যে যত কম তেল খাওয়া যায় ততই ভালো। এবারে পনিরগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম ফ্রাই প্যানে। আমার শাশুড়ি মা পনির খেতে খুব ভালোবাসেন। এবারে খুব হালকা করে ভেজে নেব পনিরগুলোকে, সামান্য জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। পনির তো বেশি ভাজতে নেই। আমার শাশুড়ি মা একদম না ভেজে দিলে উনি ঠিক খেতে পারেন না, তাই জন্যে খুব হালকা করে একটু নেড়ে নিই জাস্ট। এই যে দেখুন, খুব হালকা করে জাস্ট এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে নিই। খুব সাবধানে নাড়তে হবে, নয়তো আবার ভেঙে যেতে পারে। খুব হালকা একটু নাড়াচাড়া করে ওটাকে গ্যাসটাকে অফ করে দিতে হবে। তারপরে একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ, একটু গাজর সব কিছু একটু ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিচ্ছি। এরকম করে পনির স্যান্ডউইচও হয়, পনিরের তরকারিও হয়। এইসব খেতে আমাদেরও ভালো লাগে। পনির স্যান্ডউইচ এটাও হালকা করে নাড়াচাড়া করে
সিম করে নাড়তে হবে। তারপরে আমি আর পুরোটা দেখালাম না, পনিরটা ওই সব মশলা টশলা দিয়ে একটু দিয়ে দিলাম। পনিরটা ফুটছে। পুরোটা দেখাতে গেলে এখন অনেকটা সময় চলে যাবে। আজকে আর এই ডাল করেছি, একটু কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মুসুরির ডাল, খুব ভালো লাগে খেতে। আর একটু মাছের ডিমের বড়া দিয়ে আলু ভাজার মতন করে আলু কেটে একটু চচ্চড়ি মতন করেছি। এইবারে আমি একটু ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, তাহলে এদিকে কাঁচা টাচাগুলো হতে থাকলো। আমার বাকি কাজ করতে করতে ওয়াশিং মেশিনে কাঁচাটা হয়ে যাবে। রান্না ছাড়াও তো অনেক কাজ থাকে। এই বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তার মাঝখানে সারা দিনে যে কত কাজ থাকে, এই সব কাজ করতে করতেই কত সময় চলে যায়। নিজেদের জন্যে সারাদিনে আর তেমন কিছুই সময় থাকে না। সকাল থেকে প্রায় বিকেল হয়ে যায় কাজ করতে করতে, আবার একটু সময় থাকে নিজেদের জন্যে। তারপরে আবার সন্ধ্যে থেকে আবার চা খাওয়া, আবার রাত্রের খাবার। আর তার মধ্যে যা গরম পড়েছে, এই গরমের মধ্যে রান্নাঘরে কাজ করাটা খুব কষ্টের। রান্নাঘরে তো আর ফ্যান থাকে না, ওই জন্যে গরমে কাজ করাটা খুব কষ্টের। দেখুন এখন বেসিনটা চকচক করছে। মাঝে মাঝেই একটু করে ধুয়ে দিলে তাহলে বেশি নোংরা হয় না। ওই হ্যান্ড ওয়াশ এগুলো সব, যেগুলো বেসিনের ওখানে থাকে, ওগুলো সব রেখে দিচ্ছি। ওই একটা আর্টিফিশিয়াল গাছের টব থাকে, দেখতে সুন্দর লাগে। এই স্যানিটাইজার সেই করোনার সময় থেকে চলছে স্যানিটাইজার। এমন অভ্যেস হয়ে গেছে যে স্যানিটাইজার না থাকলেও কেমন একটা অস্বস্তি হয়। এই এক এক করে সব কাজ হচ্ছে। এইবারে দেখো বন্ধুরা, এই ল্যাম্পশেডটা আমি হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম, খুব সুন্দর। এটা রাত্রে জ্বালালে খুব ভালো লাগে। তো এটা করে আমি শেষ করছি। গুড নাইট।